প্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ ৯ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে কঠিন মুহূর্তে সঠিক সমাধান। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন পালসার N160 FI ABS। তো এই বাইকটি আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে কি জন্য? যে ওনার বাইকটি রাইড করার সময় হঠাৎ করে কোনো একটা জায়গায় যদি বাইকটি পার্কিং করে, কিছুক্ষণ পর যখন চেষ্টা করা হয় স্টার্ট করার জন্য, তখন আর বাইকটি স্টার্ট হয় না। আবার কিছুক্ষণ পর দেখা যায় সেলফ দিলে স্টার্ট হয়। এরকম সমস্যা এই বাইকের মধ্যে সৃষ্টি হয়েছে। তো বাইকের মালিক কি করছে? এই বাইকের মধ্যে একটি ব্যাটারি পরিবর্তন করছে, একটি সেলফ মোটর পরিবর্তন করছে, কিন্তু সমস্যা সমাধান হয়নি। যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এই বাইকের মধ্যে রয়ে গেছে। তো আজকে আমরা ওনার বাইকের সমস্যাটা চেক করতেছি। তো আমরা চেক করে পেয়েছি এই বাইকের মধ্যে ফুয়েল ট্যাঙ্কের ভিতর একটি ফুয়েল পাম্প লাগানো আছে। ফুয়েল পাম্প থেকে যদি ফুয়েল সাপ্লাই না হয়, সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট হবে না। এখন আমরা একটি নতুন ফুয়েল পাম্প লাগিয়েছি। তো লাগানোর পর আমরা এখন বাইকটি এখন স্টার্ট দিব, আপনাদের দেখাচ্ছি। প্রতিটা সেলফে সেলফে স্টার্ট হচ্ছে বাইকটা। আমরা মোটরের মধ্যে যে সমস্যাটি পেয়েছি, সমস্যাটি হচ্ছে সেলফ করতেছি, মোটর ঘুরতেছে, সেলফ আবার করতেছি, মোটর ঘুরতেছে না। এরকম সমস্যা এই বাইকটির ফুয়েল পাম্পের মধ্যে আমরা পেয়েছি। তো নতুন একটি ফুয়েল পাম্প লাগিয়ে দিলাম। এখন ওনার বাইকের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আপনার বাইকটি হঠাৎ করে স্টার্ট হচ্ছে না। সর্বপ্রথম আপনারা চেক করবেন তেল আছে কিনা, তারপর চেক করবেন এভাবে কানটা ফুয়েল ট্যাঙ্কের মধ্যে লাগিয়ে রাখবেন, তারপর ইঞ্জিন সুইচ অন করবেন। যখন ইঞ্জিন সুইচ অন করবেন, তখন ফুয়েল ট্যাঙ্কের ভিতর একটা সা করে শব্দ হবে। আর যদি শব্দটি যদি না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল পাম্প জ্যাম হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। সাথে সাথে চেক করুন। আজকের ভিডিওতে আমি N160 বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।